মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এসছি গত 9 তারিখে ঘুরতে। এখন দাঁড়িয়ে আছি পুলিশ ব্রিজ পেছনে আছে, দেখতে পাচ্ছেন। আর সি ব্রিজের পাশে আমি দাঁড়িয়ে আছি। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা আমরা যে হোটেলে এসে উঠেছি, মীরা ভবন, সেই মীরা ভবন হোটেলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মীরা ভবনটা কোথায় আছে পুরীতে, তার সব কিছু ডিটেলস, তার ভাড়া কত, ইন ডিটেলস আপনাদের এই ভিডিওতে সব দিয়ে দেবো। এই যে বালানন্দ আর এই হোটেল শকুন্তলা, এই মাঝখান দিয়ে চলুন যাবো আপনাদের। এই যে রাস্তাটা দেখছেন, এটা মেন রোড আছে। এই মেন রোড থেকে হোটেল শকুন্তলা, হোটেল বালানন্দ পাশ থেকে এই গলিটা সিধা দেখা যাচ্ছে, দেখুন মীরা ভবন। চলুন আমি সেই মীরা ভবনে আপনাদের নিয়ে যাচ্ছি। এটা আপনারা পুরী স্টেশন থেকে যখন আসবেন, একদম জাস্ট মেরিন ড্রাইভে উঠেই প্রথমেই পড়বে, ডান দিকে পড়বে এই হোটেলটা। এই দিকে আছে দেখুন আত্রেয়ী গেস্ট হাউস, এই যে আত্রেয়ী গেস্ট হাউস আর এই মীরা ভবন। মীরা ভবন দুটো আছে, একটা মীরা ভবন 1, মীরা ভবন 2। তো আমরা আছি মীরা ভবন 2, এটা মীরা ভবন 1। এটা মীরা ভবনে এদের রিসেপশন। এটা আমি যাব রিসেপশনে, কথা বলবো কেউ আছে কিনা রিসেপশনিস্টের সাথে। আর এখানে আপনারা সিধা গাড়ি, যদি আপনারা ভাড়া কিছু টোটো অটোতে আসেন স্টেশন থেকে, এখানে কিন্তু আপনারা এসে নামতে পারেন। আর এই হোটেলটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা আছি। তো চলুন এখন আমি রিসেপশনে যাই, ওখানে কেউ আছে কিনা দেখি। আমি এসছি আপনাদের রিসেপশনেতে, আমি মীরা ভবনের রিসেপশনের সাথে কথা বলবো একটু। দাদারা যদি একটু কিছু বলে দেন। এখানে বুকিংটা কি অনলাইনে করা যায়? আমি আপনাকে বললাম যে এখান থেকে কিছু বুকিং এর বিভিন্ন কনসার্ন রয়েছে, সেই তারা বুকিং করে। দুর্গাপুর স্ট্রিট, চিত্তরঞ্জন লোকোমোটিভ, দেশ মেডিকেল, এইসব কোম্পানি। আচ্ছা, ধরুন এই নিচে যে গ্রাউন্ড ফ্লোরে যারা আছে, এনারা এই বুকিংটা পেতে গেলে কোথা থেকে করতে হবে? ওখানে দেখুন বোর্ড রয়েছে, ওখানে সাগর তীর্থ বোর্ড রয়েছে। ও বাইরে বোর্ড দেওয়া আছে, ওখানে দেখলে পেয়ে যাবো। আপনার নামটা স্যার? আমার নাম উদয় সেন। দুর্গা সেন? উদয় সেন। উদয়, থ্যাংক ইউ। এই যে দেখছেন এখানে সাগর তীরে হলিডে হোম, মীরা ভবন 2। অর্থাৎ আমরা যেটা আছি সেটা হচ্ছে মীরা ভবন 2-তে। এখানকার যোগাযোগ নম্বরগুলো আছে দেখুন। 2 ও 3 শয্যা বিশিষ্ট সুসজ্জিত ঘর 12টি। আর গ্যাসের রান্না করার ব্যবস্থা আছে, টিভি ও জেনারেটরের ব্যবস্থা আছে। এখানে মোবাইল নম্বর দেওয়া আছে। জগৎ বোস, সুখেন্দু মণ্ডল, অজয় মণ্ডল এইদিকে, আর এইদিকে ওনাদের ইংলিশে আছে একদিকে বাংলাতে আছে। আপনারা যদি এখানে রান্না করে খেতে চান তাহলে কিন্তু সে ব্যবস্থাও আছে। চলুন এখন আমি হোটেলটার ভিতরে যাব, সেখানে দেখাবো রুমগুলো কেমন এবং হোটেলটা কেমন ধরনের হোটেল। দেখছেন এটা গ্রাউন্ড ফ্লোর, এটা 3 তলা হোটেল আছে। নিচটা একদম, আমরা আছি এই ফার্স্ট ফ্লোরে, আর তার উপরে একটা আছে। এখানে কিন্তু এসি রুমও আছে। আমি আপনাদের ভাড়াগুলোও জানাবো, এসি রুমের জন্য কত ভাড়া আর এমনি নর্মাল রুমের জন্য কত ভাড়া। এইদিকে দেখুন পরপর সব ট্যাপ দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা। আপনারা যে সমুদ্র থেকে আসবেন, আসার পরে এখানে আপনারা পরিষ্কার হয়ে তারপরে কিন্তু রুমে যেতে পারেন। দেখুন গাছগাছালি করে খুব সুন্দর সাজানো রয়েছে ব্যাপারটা, ভিতরটা। পাশে বড় বড় আরও হোটেল রয়েছে। সমস্ত রুমে আছে গেস্ট। ওটা সাগর তীরে হলিডে হোম লেখা রয়েছে। এটা সাগর তীরে হলিডে হোম। চলুন আমরা ওপরে যাব। আমরা আছি ওপরে ফার্স্ট ফ্লোরে, আমি ওপরে নিয়ে যাব আপনাদের। এটা ফার্স্ট ফ্লোরে 209 নম্বর রুম, 208, এদিকে 207, 206, এই 4টে আছে সাগর তীরে। আপনারা প্রথমে শুনতে পেলেন রিসেপশনিস্ট যেটা বললেন, সেইভাবে কিন্তু এখানে ঘরগুলো আছে। এইটা আছে এখানে 1, 2, 3, 4টে আছে পরপর CLW, অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের আন্ডারে। এই যে দেখছেন CLW CS লিমিটেড, অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আন্ডারে আছে এই রুমগুলো। এগুলো কিন্তু নর্মাল রুম, এসি নয়। এখানে কিন্তু এই ডগিগুলো
এখানে এরা শুয়ে থাকে, মাঝে মাঝে দেখতে পাবেন এলে। আর এখান থেকে একটা জিনিস কিন্তু দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সমুদ্রের একের পর এক ঢেউ আছড়ে পড়ছে, মেন রোড দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। অর্থাৎ বুঝতে পারছেন এটা সি বিচ থেকে কতটা দূরে হতে পারে। দেখছেন মোটামুটি ছিমছাম, ভালোই বলা যায়, খুব হাইফাই না। যারা কম বাজেটে হোটেল খোঁজেন তাদের জন্য কিন্তু ঠিক আছে। এবার আমি আপনাদের উপরে নিয়ে যাব, এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের দেখালাম, ফার্স্ট ফ্লোর দেখালাম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে দেখছেন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল বোর্ড ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এমপ্লয়িজদের জন্য কিন্তু এই রুমগুলো, ওনারা এই রুমগুলো ভাড়া করে আসতে পারবেন। এইদিকে এসি দুটো রুম আছে, এই দুটো কিন্তু CLWর, অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের। যারা সার্ভিস করেন বা ওনাদের পরিচিত কেউ থাকলে ওনারা কিন্তু আপনারা বুক করে এই হোটেলগুলোতে আপনারা আসতে পারেন। বাইরে কোনো ব্যক্তি কিন্তু এই হোটেলে আসতে পারবেন না। এক হতে পারে আপনাদের কোনো কেউ পরিচিত কেউ সার্ভিস করেন, তার রেফারেন্সে আপনারা বুকিং করে আসতে পারবেন। এই যে দেখুন CLWCCSL লিমিটেড, এখানে একটা, দুটো, তিনটে, চারটে রুম আছে, নিচেও তাই। এটা একদম উপর। আমি সাইডটা একটু দেখাচ্ছি, পিছনটা, এদিকটা হোটেলের পিছনটা। এইদিকে মন্দির আছে, জগন্নাথের মন্দির, এইদিকে যেতে হবে। আর এই সামনেটা পুরো সমুদ্র। ওই রাস্তাটা দিয়ে আমি এলাম। এই পাশের এটা দেখতেন, এটা কিন্তু মীরা ভবন, এটা মীরা ভবন 1। আর এটা যেটা আমি আপনাদের ভিডিওটা শেয়ার করছি সেটা মীরা ভবন 2। রিসেন্ট রং করা হয়েছে, যার জন্য হোটেলটা বেশ দেখতে ভালো লাগছে। আমরা গত বছর এসেছিলাম পুজোর সময়, এখানেই ছিলাম। আর এবারে 9 তারিখ এখানে এলাম, 9, 10, আজকে 11। আমরা আবার কালকে চলে যাব, 12 তারিখ, কালকে আমার দুপুরে ট্রেন। আমি একটু ওপরটাতে আপনাদের নিয়ে যাই, ওপরে যদি যায়। এটা একদম উপরে আছে, দেখুন এইদিকে 409 নম্বর রুম, 408, এই 407, 406। এপারেও ঠিক 4টে রুম পরপর, এই দিকটা কিন্তু 4টে রুম আছে, আর এই দিকেও পরপর 4টে রুম আছে। এটা একদম উপরে। না, ছাদে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাদ, এটাই ছাদ। ছাদে যাওয়ার উপরে সিঁড়ি ফিড়ি কিছু নেই। চলুন তাহলে এবার হোটেলের রুমটা কেমন একটু দেখিয়ে দিই। এটা আমার রুম, আমি এখানে এসেছি। দেখেন এদিকে একটা খাট রয়েছে, ওইখানে আমার ব্যাগ রয়েছে, মাথার দিকে জানালা আছে। এটা হচ্ছে মূল দরজাটা ঘরের। এদিকে একটা আলনা রয়েছে, আর একটা এখানে টেবিল আছে, সঙ্গে দুটো চেয়ার আছে। আর এই পাশটাতে রান্নাঘর আছে, দেখুন এখানে সমস্ত ইউটেন্সিলস দেওয়া রয়েছে। আপনারা যদি রান্না করে খেতে চান তাহলে কিন্তু এখানে রান্না করতে পারবেন। আর এই দিকটা ব্যালকনি আছে, ছোট্ট করে ব্যালকনি, পরপর প্রত্যেকটা রুমেরই ব্যালকনি আছে। দেখুন এখানে সব পরপর পিছনে ব্যালকনি রয়েছে। এরপরে একটু বাথরুমটা আপনাদের দেখাবো। এই দিকে একটা ড্রেসিং টেবিল বলা চলে না, ঠিক একটা আয়না দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, এখানে বালতি আছে, এখানে একটা ছোট্ট র্যাক আছে, শাওয়ার আছে।
আর এদিকে আয়না আছে, একটা বেসিন আছে, মোটামুটি যা যা থাকে আর কি ওয়াশরুমে। খুব ভালো না হলেও মোটের উপর চলে যাবে আর কি। যারা একটু কম বাজেটে হোটেল খোঁজেন তাদের জন্য আমি বলবো ঠিকই আছে। আর এবার বলছি আপনাদের এই রুমটার জন্য আমাদের কত টাকা দিতে হচ্ছে। এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 450 টাকা। আর এসি রুম যেটা আপনাদের দেখালাম, সেই এসি রুমের জন্য ভাড়া আপনাদের দিতে হবে 750 টাকা, 300 টাকা বেশি। 450 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু এই রুমটা বুক করেছি, এবং আমরা বুক করেছি কিন্তু কোনো CLW এমপ্লয়ির থ্রুতে। আপনারা যদি চান তাহলে কোনো CLW এমপ্লয়ির থ্রুতে বুক করতে পারেন, আর এখানে অনায়াসে চলে আসতে পারেন। তাহলে বন্ধুরা, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের দেখালাম আমরা যে মীরা ভবনে এসেছি, সেই মীরা ভবনের ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম, কীভাবে আপনারা আসবেন আর সমুদ্র থেকে এইটা দূরত্বটা কতটা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তাহলে ভিডিওটা শেষ করব। আর শেষ করার আগে যে কথাটা আমি আপনাদের আবারও বলছি, যে কথাটা বলি প্রতিবারে, আবারও বলছি সেই কথাটা, যে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটা যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেবো, ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।